পৃথিবীর কোনো দেশে এভাবে লুটপাট করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, মালামাল নিয়ে আগুন দিয়ে দেওয়া, নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্রীয় সাংবিধানিক দায়িত্বরত কর্মরত পুলিশকে নির্বিচারে হত্যা করা, পুড়িয়ে মারা, এটা কখনো বিপ্লব হিসেবে পৃথিবীর কোনো দেশে, উপমহাদেশে নাই। পৃথিবীর কোনো দেশেও নাই। ফলত ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, প্রি কাউন্সিলের মামলা, হাসনা জেলানির মামলায় যে নির্যাস রয়েছে, সেই নির্যাসের আলোকে বলা যেতে পারে ২০২৪-এর জুলাই আগস্টের ঘটনা ছিল পরিকল্পিতভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার উচ্ছেদের অপরাধ। এটা কোনোভাবেই বিপ্লব না। আজ হোক অথবা কাল একদিন স্বীকৃত হবে যে এটি ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্রের অপরাধমূলক ঘটনা। কখনোই এটা বিপ্লব হিসেবে গণ্য হবে না। দর্শক, এখন আসেন, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার সাথে আপনার মতামত আসলে বা আপনার চিন্তা শক্তির সাথে আসলে কতটা মেলে, অথবা আপনি এই জুলাই আগস্টের ঘটনাকে এতদিন কিভাবে দেখে আসছেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।